তোমার মতো অনেক মানুষকে আমি টাকা ধার দিছি, তারা টাকা শোধও দিছে। কেউ জমি বেচে টাকা দিছে, আবার কেউ জমি আমার নামে রেজিস্ট্রি করে দিছে। কে কস্তুরি, খবর কি? তোর বাপ কিরম আছে? কেবার থাকবি চাচি, দিন নেই রাত নেই, খালি জাহের চাষের সাথে নাড়াই করতেছি। তোর ওই জাহের চাচা তোর বাপের নামে মামলা দিয়ে তার নামে ওয়ারেন্ট বাইর করেছে, তা তোর বাপ তোর চুপ করে থাকতে পারে না? কি জানিস চাচি, পাড়া প্রতিবেশীর মানুষে কি জন্য যে এইসব করে। তা তুই কি জন্য আইসু? চাচি, আমি তো চাচার সাথে একটু পরামর্শ করবে। চাচা কনে শিগগির আয় তো, তোর সাথে আমার মেলা কথা আছে। আয়। কি রে, তোর মুখটা শুকনো করে রাখিস সুখে? মনে সুখ না থাকলে মুখ শুকনেই দেখা যায়। কেন তোর মনে সুখ নষ্ট হইল কেন? ফজর চাচার নামে ওয়ারেন্ট বাড়িছি সেজন্যে? আরে এর জন্য মন খারাপ করার কি আছে, সাথে সাথেই তো জামিন হয়ে গেছে। আরে না রে মালা, আবার ওয়ারেন্ট জামিনের কথা না। আমি নিজে এক আসামিকে 1000 ওয়ারেন্ট দিয়েও আসামি ধরা দিচ্ছে না। সেই জন্য তো চাচার কাছে আইসি একটু বুদ্ধি নেবে। আব্বার কাছে কে মামলা করব নাকি? মামলা আমি করব না, তবে তার হাতে দড়ি উঠানোর ব্যবস্থা আমি কইরে যাব। কি কথা কইস বুঝি না তো, আসামিটা কিডা? থাক, তার নাম না হয় নাই কলেম, আগে চাচার সাথে কথাটা কয়নি। আব্বা তো বাড়িত নাই, আমার কাছেও কি কওয়া যাবি নে? না কনের কি আছে? কিডা আবার? ওই যে আসমান, তাকে আমি জান পরাণ দিয়ে ভালোবাসি, তার গায়ে লাগে না। এবার আমি চিন্তা করেছি, তার নামে চিঠি লিখে রেখে গলায় আমি দড়ি দেব। চিন্তা করে দেখো, আমার ক্ষেত নষ্ট করে আবার আমার রাখালের ধরে মারে। হ্যাঁ, ডিসি মামলা ঠুকে ওয়ারেন্ট জারি করে আইছি, এখন খালি ওই মাজায় দড়ি বাঁধাটা বাকি। চাচা, হ্যাঁ, সত হলো আপনার প্রতিবেশী এই যে করছিলাম যে মামলা মোকদ্দমার লাইনে না গিয়ে হ্যাঁ। যদি আপোষের লাইনে চলে যেতেন ভালো হতো না? বাপুরে প্রতিবেশী যদি জাতের না হয়, তার সঙ্গে কিসের আপোষ? হ্যাঁ, এখন আইনের মাধ্যমে শিক্ষা দিচ্ছি, সেইটাই ভালো। আর মুক্তারা আবার সেই কথাই শিখিয়ে দিছে। শুনলাম আপনার ওয়ারেন্ট টাকা নাকি জামিন নিয়েছে ফজর চাচা, আর সেটাও নাকি মুক্তার চাচার বুদ্ধিমতো। এই ফালতু কথা কইসনি, মালার বাপ মুক্তার চাচা সম্মানী মানুষ। এখন আইনের মাধ্যমে যা হবি তা তো আর মুক্তার থেকে বের পারবি না, কি কও আসমান? হ্যাঁ চাচা, আমিও সেটাই কই। তা চাচা, হ্যাঁ, এই মামলা মোকদ্দমা করতে গিয়ে যে অনেক টাকা পয়সা খসে গিয়েছে না? হ্যাঁ তা তো হয়েছেই, তো মুক্তার দিয়ে দিছে, ওই আস্তে আস্তে শোধ দিতে হবে। বুঝতে পারছি। না না ফজর, টাকা ভাঙ্গে ভেঙে দিলে টাকার কোনো জাত থাকে না। আর আমি তো তোমার কাছে সুদ নিচ্ছি না, তাহলে তুমি আমার টাকা ভাঙ্গি দিবা কি জন্যে? ওরে যা, এত টাকা আমি একসাথে শোধ দেবো না কেবা হইরা? না না, আমাকে সারাদিন ভরে বায়দা মারলেও তা সম্ভব হবিলা না। টাকা শোধ দেওয়ার মেলা উপায় আছে, একটু মাথা কাটাও, বুদ্ধি পাওয়া যাবে না। কি করছেন এসব? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝতে অসুবিধা হলে তোমার ভাঙ্গে বুঝাই দেবো না। শোনো, তোমার মতো অনেক মানুষকে আমি টাকা ধার দিছি, তারা টাকা শোধও দিছে। কেউ জমি বেচে টাকা দিছে, আবার কেউ জমি আমার নামে রেজিস্ট্রি করে দিছে। তোমার কাছে টাকার জন্য টাকাটা দিচ্ছে কিনা, আগে তোমার ওয়ারেন্টের ফয়সালাটা হয়ে নেই। আরো কত টাকা লাগে তার তো কোনো ঠিক নেই।